হ্যালো ফ্রেন্ড, মাম্মিকা কিচেনে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি বানাবো ধোকা আলুর তরকারি। এটা পুরোপুরি পেঁয়াজ রসুন ছাড়া হবে। এটা কোনো পুজো পাঠেও বানানো যায়। প্রথমে আমি তার জন্য নেব 1 বাটি ছোলার ডাল। সেটা ভিজিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, যেটা প্রায় 5-6 ঘন্টা আমি রেখেছিলাম। এরপর আমি ওই ছোলার ডালটাকে ভালো করে মিক্সিতে সাহায্যে পিষে নেব। এইদিকে আমি আদা, কাঁচা লঙ্কা, নারকেল আমি বেটে রেখে দিয়েছিলাম। আমি কড়াতে গরম তেল নেব, তার মধ্যে গরম তেলের মধ্যে জিরে ফোড়ন দেবো। তারপর আমি একটু হিং ফোড়ন দেবো। হিং ফোড়ন দেওয়ার পর ওই আদা, কাঁচা লঙ্কা, নারকেলটাকে দিয়ে নাড়িয়ে ঠাড়িয়ে নেব। ওর ওপর আমি দেবো লঙ্কা ও লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো, নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর ওই ডাল বাটাকে আমি দিয়ে দেবো। ডাল বাটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি শুকনো করে নেব। এরপর আমি দেবো নুন, একটু সামান্য আমি চিনি দেবো, যাতে খেতে ভালো লাগে। তারপর নাড়ানো চাড়ানোর পর শুকিয়ে গেলে আমি একটা প্লেটে সেটাকে রেখে দেবো। তারপর আমি খুন্তির সাহায্যে খুন্তির পেছন থেকে একটু হালকা তেল নিয়ে নেবো, সর্ষের তেল দিয়ে আমি থাবিয়ে ওপরটা প্লেন করবো এবং চারদিকে ভালো করে প্লেন করে রেখে দেবো। এরপর আমি কি করব, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার আগে, কিছুক্ষণ 5 মিনিট পর আমি ওটাকে ছুরির সাহায্যে ছোটো ছোটো করে পিস করব। এইদিকে আমি দুটো আলুটা নিয়েছি, এরপর আমি দুটো আলুটাকে সরু সরু করে কেটে রেখে দিয়েছি। এছাড়া আমি নিলাম একটা পাত্রে আদা বাটা, আদা, পোস্ত, জিরে, লঙ্কা, বাদাম, কাঁচা বাদাম ও টমেটো। এদিকে পিসগুলোকে ছোটো ছোটো করে কেটে আমি উঠিয়ে রাখলাম একটা পাত্রে। তারপর আমি ওই ছোলার ডালের পিসগুলোকে আমি ভালো করে ভাজলাম, গরম তেলের মধ্যে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর সব আমি ভাজার পর একটা থালায় আমি রেখে দিলাম। এদিকে আমি কি করলাম, কড়াতে তেল নিলাম, সেখানে আমি আলুগুলোকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি কি করব, ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি দিলাম গরম মশলা, লং, এলাচি আর তেজপাতা। দেওয়ার পর আমি আমি মশলা বেটেছিলাম ওই সব মশলা আমি দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু নুন দিলাম স্বাদ মতো, একটু ধনের গুঁড়ো দিলাম। দেওয়ার পর নাড়ানোর পর আমি আলুগুলো দিলাম। আলুগুলোকে দেওয়ার পর একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ওটাকে আমি মশলাটা ভালো করে কষে নিলাম আলুর সাথে। তারপর আমি একটু গরম জল দিয়ে দিলাম, একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে ঠাড়িয়ে রাখলাম। এরপর আমি ওটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আবার একবার দেখলাম, আবার ঢাকলাম। আবার দেখার পর আমি দেখলাম যে মোটামুটি তেলটা একটু সরে গেছে এবং আলুগুলো একটু নরম হয়ে গেছে। তারপর আমি বড়াগুলো দিয়ে দিলাম, সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢেকে দেবো, নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দেবো। ঢাকা হয়ে গেলে আমি আবার দেখলাম, দেখার পর একটু ঘি দিলাম। ঘি দিলে নিরামিষ রান্নায় ভালো গন্ধ আসে, একটু টেস্টও আসে। একটু হালকা চিনি দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। চিনিটা আপনার ইচ্ছের মতো দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আমার হয়ে গেল আলু ধোকার তরকারি। এটা বাড়িতে আপনারা করুন, ভালো লাগলে আপনারা
কমেন্ট সেকশনে আমাকে জানান। থ্যাংক ইউ সো মাচ।